everyone, after a long time, welcome back to my channel. আজকে হচ্ছে 1st of June, আজকে হলো জামাই ষষ্ঠী। আমার বিয়ের পরে 3rd জামাই ষষ্ঠী, সেই জন্য সময় না পেলেও আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আজকের দিনটা আমাকে ব্লগ করতেই হবে। কারণ আলটিমেটলি এগুলো একটা দিন গিয়ে যখন দেখবো আজ থেকে অনেক বছর পরে, তখন এগুলো মানে ভীষণভাবে চেরিশ করবে এই সমস্ত মোমেন্টসগুলো। তার উপর যেহেতু আজকে সানডে পড়েছে, সেই জন্য আমি ওটাকে আরো ভালো করে আর কি ফুলফিল করতে পারছি এই উইশটা। তো এখন আর দেরি করবো না, 12টা অলরেডি বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা বেরোবো, চলো বেরিয়ে তারপরে কথা হচ্ছে। দেবান অলরেডি নিচে নেমে গেছে। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। এই শাড়িটা আমি পরেছি, এটা আমার মায়েরই দেওয়া, পুজোতে দেওয়া। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আজকের দিনের জন্য একেবারে পারফেক্ট মার দেওয়া গিফট। তো আর দেরি করবো না, লেটস গো। ভিডিওটা দেখে মনে পড়লো যে আমার টিপ পরা মিসিং ছিল, সেই জন্য টিপও পরে নিলাম। চলো আর দেরি করবো না, এবার বেরোনো যাক। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। জানি ভীষণভাবে ইরেগুলার হয়ে গেছি, বাট ইটস ওকে। তো চলো এখন বেরোনো যাক। জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য অলরেডি আমরা বেরিয়ে পড়েছিলাম। অন্যান্য বারের থেকে এবারে আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। সাথে করে নিয়ে নিয়েছিলাম আম আর তার সাথে লিচু। কিন্তু এখন আমরা আপাতত যাচ্ছি মিষ্টির জন্য গুপ্তা ব্রাদার্সের দিকে। খাই করি কি বলেছি, কেন মনে হলো কি দেখে মনে হলো যে আমি খাই খাই করি, এই খাবো এই খাবো। হ্যাঁ, আসলে ও তো ওটাই ওর মনে হবে, ওটা ওর হ্যাবিট আছে। সবাইকে চারপাশে সবাইকে এরকম বলা, তাই না? চেহারা দেখেই বোঝা যাবে কে খাই খাই করে আর কে করে না, তাই না? বেদানার পাশে কলা পাতাটা কেমন লাগলো মিষ্টি? মুখে হাসি নেই কেন? গুপ্তা ব্রাদার্স থেকে মিষ্টি নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। কি চলো, ফাইনালি 1:30টার সময় এসে পৌঁছেছি। মাত্র বাড়িতে এসেছি, অন্যান্য বাড়ির থেকে এবার অনেক 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 লেট হয়ে গেছে। আর এই যে বসে আছো কেন তুমি? আর এই যে আরেকজন অলমোস্ট রেডি, অলওয়েজ অ্যাজ অলওয়েজ রেডি। আর এই যে আরেক যদিও এটা আমার বিয়ের পরে 3rd ইয়ারের জামাই ষষ্ঠী, তবে আজকের দিনটা শুধু যে জামাই ষষ্ঠীর জন্যই আমার কাছে ভীষণভাবে স্পেশাল তা কিন্তু নয়। জামাই ষষ্ঠী আমার জীবনে হওয়ার অনেক আগে থেকেই আমি ছোটবেলা থেকে পেয়ে আসছি ষষ্ঠী, আমি আর ভাই দুজনেই। মামার বাড়ি অনেক দূরে হওয়ার কারণে প্রত্যেক বছর খুব কাছ থেকে যে জামাই ষষ্ঠী দেখেছি তা কিন্তু নয়। অনেক ছোটবেলায়, যদিও সেই স্মৃতিটা খুবই কম আমার কাছে, সেই জন্য আমার কাছে সবচেয়ে স্পেশাল হলো আজকের দিনের ষষ্ঠী। আজকের দিনে প্রত্যেক বছরই ছোটবেলা থেকে আমরা যা কিছু খেতে পছন্দ করি, মানে আমি, ভাই, এছাড়াও আমার বাড়ির সবচেয়ে ছোটরা, মা কিন্তু সমস্ত কিছু রান্না করে আমাদের সামনে পরিবেশন করতো। শুধুমাত্র পরিবেশন নয়, তার সাথে এই যে এখন যে সমস্ত নিয়ম রীতিগুলো দেখছো, সমস্ত কিছুই কিন্তু আমরা ছোটবেলা থেকেই পেয়ে আসছি। সেই জন্য আমার কাছে ব্যাপারটা কিন্তু খুব একটা যে নতুন তা নয়। এই যে কুলো দিয়ে পুরো বরণ করা, পাখার হাওয়া, তার সাথে আরও যা সমস্ত জিনিসপত্র দিয়ে বরণ করা যেটাকে বোঝায়, সমস্ত কিছু কিন্তু
আমরা ছোটবেলা থেকেই কিন্তু পেয়ে আসছি, শুধুমাত্র বাড়তি পাওনা বলে বলতে পারো দেবায়নকে। অন্যান্য বছর আমি, ভাই, আমার সমস্ত কাজিনসরা থাকে, বাট নতুন অ্যাডিশন হচ্ছে আমার বর, সেই জন্য এইটাই যা একটা আনন্দের জিনিস। আরেকবার কি আশীর্বাদ করছিলে, করে কি জানি ওই সব ধূপ টুপ দেখিয়ে। আরে এগিয়ে দেবে গিফট দেবো শার্ট আর তোর কি খাওয়া দিয়েছ? হ্যাঁ এই আমগুলো খুব মিষ্টি, গাছ পাকা। বাড়িতে পড়ে আছে সমস্ত গাছপালা ওগুলো কি করে নষ্ট যাবে। আমাদের বাড়িতে এরকম মানে এই সমস্ত নিয়ম আছে যে যাকে যে আমটা দেওয়া হবে তাকে সেই আমটাই খেতে হবে। সেই জন্য আমি আমার আমে প্রত্যেকবারই হয় যে যার আমে নাম লিখে রাখে ইনিশিয়ালস, তো আমি আমার আমে লিখে রেখেছি এস। থ্যাংক ইউ। দুটো আম খাবো এখন খেতে হবে না, দাঁড়াও বিশাই দে তোরটা দে আমি রাখি। এই দুটো ওর দুটো ফ্রিজে আমি দুধের পাশে রেখে দিলাম। এ নাও বিশাই যাই হোক আমার আমি লিখে রেখেছি এস। দেওয়ানাটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, ও ডি লিখলে অসুবিধা নেই, কিন্তু আমার আর ওটা নিয়েই প্রবলেম, কারণ দুজনেরই নিকনেম এস দিয়ে স্টার্ট, দুজনেরই ভালো নাম এম দিয়ে স্টার্ট, তো এবার কনফিউজ হয়ে যায় কে কোনটা লিখবো। আমি আপাতত এস লিখেছি, তুই কি লিখছিস? ও কিছু লেখেনি, আমি আলাদা লিখে দিয়েছি। কেন? ও যে বললো ও এস লিখবে। ও সি, থ্যাংক ইউ বিশাই। আবার এইসবের কি দরকার ছিল বিশাই? চলছে সব বাড়াবাড়ির আয়োজন, আর এখানে একজন ওয়েট করছে, এখন নর্মাল জামা কাপড়ে চলে এসেছে, কারণ কমফর্ট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? ওই জন্য হাফ প্যান্ট আর জামা পরে দুলছে এখন। হয়েছে মা, আর কত কিছু পারছো তুমি? এবার তেমন কিছুই করিনি। যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে পিসি আমি কখন খাবো। যাচ্ছি। আচ্ছা, ওটাতে আবার কাকে সাজিয়েছ? আমায়? আমি অত সাজিয়ে সুজিয়ে খেতে চাই না। আচ্ছা একটু দেখা যাও, 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, কচুর শাক, 2 রকমের ইলিশ মাছ, একটা পাতলা ঝোল আর একটা তোমার ইলিশ মাছ ভাপে, মাটন, ডাল তো কেউ খাবে না। চলো বসে পড়ো। 420 পুরোটা খেতে, আজকে দেবানের অসুবিধা হবে না, দেবান খেতে পারবে। না না আরে একটু একটু ভাজা দিয়েছি, খেয়ে নাও। একটু কোথায়, দুটো করে দিয়েছো সব। ওর বেগুন ভাজা খুব পছন্দের, ওকে ভালো করে বেগুন দাও আরো। তোর আর এই হচ্ছে আমার, আমি অত কিছু খাই না আসলে, যদিও খাই করি বলেছে অনেকে, ওই জন্য বেশি কিছু খাবো না, আমি শুধু এইটুকুই খাবো। হ্যাঁ চল যাই হোক, এবার আমিও ড্রেস ছেড়ে নিই, কারণ এটা পরে খাওয়া যাবে না, তো এখন যাই জামা কাপড় ছেড়ে আরামসে খাই।
মিষ্টি আমি খুব একটা বেশি একদমই পছন্দ করি না, তবে মিষ্টি খাওয়ার হলে থেকে যেটা আমার একাকে পছন্দ সেটা হলো গুপ্তা ব্রাদার্সের মিষ্টি। যাই হোক, এগুলো আমরা এনেছিলাম, আম, লিচু। এগুলো যদিও দেখানোর ইচ্ছা আমার একদম ছিল না ব্লগে, কিন্তু ওই আর কি মা ইনসিস্ট করলো। কারণ জানো তো, আজকের দিনের ব্লগটা মানে এই জামাই ষষ্ঠীর ব্লগ মা মাঝে মধ্যেই খুলে খুলে দেখে যখন মন চায়। এই জন্য মাই আরো আমাকে ইনসিস্ট করলো যে তুই সময় পাস না পাস, অন্তত জামাই ষষ্ঠীর ব্লগ কিন্তু তোকে করতেই হবে। তো ওই জন্যই মিষ্টিগুলো দেখাচ্ছিলাম। এই মিষ্টিগুলো এমন এমন মিষ্টি যেগুলো না আমার ভীষণ ভাবে ইউনিক লাগে। মানে খুব বেশি একেবারে যে মিষ্টি হবে তা নয়, প্রত্যেকটাই আমরা 5টা করে এনেছিলাম, কারণ প্রত্যেকটা মিষ্টি কিন্তু ইউজড বাই দ্য ডে ছিল। মানে আজকের মধ্যে খেয়েই কিন্তু শেষ করতে হতো এই মিষ্টিগুলো। এই জন্য শুধু শুধু বাড়তি জিনিস এনে এগুলোকে বাড়িতে ফেলে রেখে নষ্ট করার কোনো ইচ্ছাই আমাদের হয়নি। তো যাই হোক, এই ছিল মিষ্টির পর্ব। আর তার সাথে আমরা আমাদের বাড়ির কাছে থেকে খুব ভালো একটা দোকানের দই এনেছিলাম। এই দোকানের দই আবার আমার ভীষণ পছন্দ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হঠাৎ দেবায়ন বলল যে চলো আজকের দিনে সবাই মিলে কোথাও একটা থেকে সিনেমা দেখে আসা। আর তারপরেই কেটে ফেলা হলো টিকিট। সবার একেবারে বিধ্বস্ত অবস্থা। এখন বাজে ঠিক 7:15। এখন যাচ্ছে সিনেমা দেখতে, একদম সাডেন প্ল্যান। সেই জন্য এই মা এখন জুতো পরছে, দেবায়ন অলরেডি নিচে নেমে গেছে, পিসি নামছে। 7:20 শো। কি একেন বাবু না কি বাবু কি দেখতে যাচ্ছি এখন আপাতত। দেবায়নের অনেকদিন ধরে দেখার খুব ইচ্ছা ছিল। চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, 5 মিনিট বাকি শো শুরু হতে। হ্যাপি হাইল্যান্ড পার্ক যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, সেই জন্য আসার সময় ভাবলাম যে হেঁটেই ফিরবো বাড়ি। কারণ দুপুরের খাবারটাকে তো নিচে নামাতে হবে, এত খেয়েছি গলা অবধি যেন আই ঢাই করছে। আর তারপরে রয়েছে ডিনারেরও বিশাল বড় একটা প্ল্যান। যাই হোক, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। সবাই কিন্তু খুব